সকলকে আমাদের পক্ষ থেকে গণতান্ত্রিক গণবিপ্লবী উদ্যোগের পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমাদের সংবাদ সম্মেলন যে সময় শুরু হওয়ার কথা 4:30 বাজে, তার থেকে কিছুটা দেরি হয়েছে, সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা যারা এখানে উপস্থিত আছি বর্তমানে, আমি সকলের একটি সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি। আমাদের সর্বডানে উপস্থিত আছেন খান মোহাম্মদ মুরসালিন। তিনি দীর্ঘকাল সাংবাদিকতা করেছেন পত্রিকায় এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় বিশেষ ভূমিকা রেখেছেন ছাত্র জনতার পক্ষে। পরবর্তীতে জাতীয় নাগরিক কমিটিতে তিনি যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন কেন্দ্রীয় কমিটিতে। বর্তমানে গণবিপ্লবী উদ্যোগের প্রতিনিধি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন তানজিনা তামিম হাফসা, 24 জুলাই গণঅভ্যুত্থানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম ছাত্রনেত্রী এবং ডাকসু থেকে নির্বাচিত হল সংসদের নেত্রী। আমার বামে দেখতে পাচ্ছেন ফারজানা আক্তার চারুলতা। তিনি জুলাই গণঅভ্যুত্থানে বিশেষ ভূমিকা পালন করেছেন কেরানীগঞ্জ, ঢাকায়, এবং বর্তমানে তিনি আমাদের সাথে যুক্ত আছেন গণবিপ্লবী উদ্যোগের সাথে। পূর্বে তিনি যুক্ত ছিলেন জাতীয় নাগরিক পার্টির রাজনীতির সাথে। সর্ব বামে দেখতে পাচ্ছেন আব্দুল্লাহ সালিম নয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক, যিনি জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে লাইভ বুলেটের আঘাতে আহত হয়েছিলেন এবং সরাসরি প্রত্যক্ষভাবে প্রথম সারিতে থেকে জুলাই গণঅভ্যুত্থান সংগঠন করায় অসামান্য ভূমিকা রেখেছেন। পরবর্তীতে তিনি জাতীয় ছাত্রশক্তি এবং তার আগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে যুক্ত ছিলেন। এখন বর্তমানে গণবিপ্লবী উদ্যোগে আমাদের সাথে সংযুক্ত আছেন। উপস্থিত সুধীবৃন্দের উদ্দেশ্যে আমরা গণবিপ্লবী উদ্যোগের আজকের যে আয়োজন, যে উদ্দেশ্যে আমরা সংবাদ সম্মেলন করছি,